গতকাল রাতে মৃত রোগীর পরিজন ও চিকিৎসকদের মধ্যে বাদানুবাদের ঘটনাকে কেন্দ্র করে আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, ওই ঘটনাকে ঘিরে যথেষ্টই উত্তেজনা ছড়ায় মেডিকেল কলেজের অধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। এদিনের বৈঠকে হাসপাতালে নিরাপত্তার ওপর আরও বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে বলে খবর। বৈঠকে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন মেডিকেল কলেজের আধিকারিকেরা। হাসপাতালে যাতে দ্বিতীয়বার আর এ ধরনের ঘটনা না ঘটানো হয় সে বিষয়ে নজর রাখা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর প্রবীর কুমার দেব। করেছি আমরা আমাদের এখানে পুলিশ অফিসাররা ছিলেন, অ্যাডিশনাল এসপি ছিলেন, আইসি ছিলেন কোতোয়ালির, আর আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা ছিলেন, আরকেএসি চেয়ারম্যান ছিলেন। কিছু কিছু আমরা যেটা মনে হলো যে এগুলো আমরা করতে পারবো, যেরকম আমাদের ওইখানে সিকিউরিটিটাকে ওদেরকে বলা হলো যে ওরা যেন ওখানে ওরা ছিল, কিন্তু ওদেরকে আরও বলা হয়েছে ওরা যেন আরও সতর্কভাবে জিনিসটাকে ট্যাকেল করে। হ্যাঁ, শুধু ডাক্তারদের সাথে তো ইয়েটা করলে হবে না, ওদেরকেও বলা হয়েছে ওরা যেন জায়গায় থাকে, ইমার্জেন্সি গেটের সামনে পুলিশ অফিসিয়ালরাও ছিল ওদের সাথে, ওদেরকে একসাথেই থাকতে বলা হলো আর কি, যাতে এরকম কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট আমরা না করি। আর একটা যেটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা মানুষ এটা সবসময় হয়, এটা হাসপাতালে সবসময় এটা অনেক আগে থেকেই হয়, যে ব্রড ডেড কেসেসগুলো নিয়ে একটা অনেক সময় সমস্যা হয়ে যায়। তো ব্রড ডেড কেসেসের নিয়ম যেটা আছে সেটাই হলো যে এরকম যে কোনো ব্রড ডেড কেস আসলে পুলিশ ইনফরমেশন হবে, ওটা পোস্টমর্টম এক্সামিনেশন হবে। তো এটার জন্য একটা আমরা অ্যাওয়ারনেস, আমরা কিছু ব্যানার করবো হাসপাতালে ইমার্জেন্সিতে দেবো, হ্যাঁ, যাতে মানুষ এটা জানতে পারে যে এরকম ব্রড ডেড কেস আসলে এটাকে আমরা কিন্তু পোস্টমর্টম এক্সামিনেশন করা ছাড়া আমরা ছাড়বো, পুলিশ ইনফরমেশন হবে, তারপরে পোস্টমর্টম এক্সামিনেশন। এই ক্ষেত্রে আইএনএ জলপাইগুড়ি আজ থেকে প্রায় 1 দশক আগে একটা পুরোপুরিভাবে এখন এটা পার্সোনাল কোনো ডাক্তারবাবু যদি ইস্যু করে সেটা তো ওনার ব্যাপার না, এটা তো হাসপাতালের কোনো রুলসের মধ্যে আসছে না। বলছি স্যার, একটা বিষয় এটা হচ্ছে যে আপনাদের নিজস্ব একটা নিরাপত্তা রক্ষী ভূমিকাটা কি দেখছেন, তারা কি ঠিকঠাকভাবে কাজ করছে? কতজন লোক ঢুকলো কিভাবে? দেখুন, এখন এটা তো শুধু কালকে না, এটা তো বিশেষ করে রাত্রেবেলা যখন কোনো পেশেন্ট কেউ নিয়ে আসে, ওরা তো অন্তত 4 জন 5 জন 7 জন 8 জন 10 জন আসে সাথে করে। তার মধ্যে এখন সবাই যে নর্মালি থাকে সেটাও না, ঠিক আছে। এখন কালকে ওরা প্রথমে এতজন আসেনি, আমরা যেটা সিসিটিভিতে দেখলাম, প্রথমে এতজন আসেনি। যখন একটু অল্টারকেশন হয়েছে, তারপরে গিয়ে আবার কিছু লোক আবার ঢুকে গেছে। এখন এরকম একটা সিচুয়েশনে সিকিউরিটিরা ওরাও তো ভয় পায় না, ওরাও তো ভয় পায়। ওদেরকে তো আমরা বলেছি যে তোমরা এরকমভাবে অ্যালাউ করবে না, কিন্তু এখন যখন 2 জন সিকিউরিটির সাথে যদি 10টা লোক জোর করে দরজা করে ঢুকে যায়, আমরা আজকে ওদেরকে বলে দিয়েছি যে তোমরা এরকম যখন দেখবে সিচুয়েশন, তোমরা ওখানে গেটটাকে আটকে দেবে, আরেকটা গেট আছে ওদিক দিয়ে তোমরা ওটাকে। কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এই আর্টিকেল কাণ্ডের পরে যে এমার্জেন্সি গেট দিয়ে কোলাপসিবল গেটটা এমনভাবে লাগানো যে পেশেন্টও ঢুকতে পারছে না। সেটা কেন হবে? পেশেন্ট তো ঢুকতেই পারছে, রাত পর্যন্ত ঠিক একইভাবে তালা মারা থাকছে গেটটা। সেটা দেখতে হবে, আমাকে দেখে যারা মেডিকেল কলেজ থেকে মুচলেখা নেওয়া হয়েছিল প্রথমে যে পোস্টমর্টম না করে ছেড়ে দেওয়া হবে, তারপরে আবার বলা হলো যে মানে পোস্টমর্টম করাতে হবে। এটা দেখুন, এখন ডাক্তারদের কিছু তো একটা কনফিউশন নিশ্চয়ই হয়েছে, যার জন্য এই জিনিসটা এত হয়েছে। সেটা আমরা আজকে ক্লিয়ারলি বলে দিলাম যে এটাতে কোনো কনফিউশনের কোনো কারণ নেই। কারণ সব ডাক্তার তো আর সিনিয়র ডাক্তার না, সিনিয়র রেসিডেন্ট থাকে, হাউস স্টাফ থাকে, ইমার্জেন্সিতে করে। এখন ওরা যদি না জানে, ওদেরকে বলা হয় যে তোমাদের যদি কনফিউশন থাকে তোমরা ফোন করে সিনিয়রদের থেকে জেনে নেবে যে কী করতে হবে। এবং ওই মুহূর্তে যদি এটা বলে থাকে তাহলে সেটা তো একটা কনফিউশন হয়তো ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু অ্যাজ পার রুল, অ্যাজ পার আইন যেটা হচ্ছে, ব্রড ডেড কেস আসলে এটা কোনো কারণেই ওটা ডিসি দেওয়া হবে না, ওটাকে পুলিশ ইনফরমেশন করে পোস্টমর্টম এক্সামিনেশন করতেই হবে। এটা তো এখন স্টুডেন্টরা এসে আন্দোলন করলো, এখন আন্দোলন স্টুডেন্টরা হোস্টেল থেকে বেরোলো, এটা আমার তো কিছু বলার নেই। এখন হোস্টেলে সুপার, হ্যাঁ, হোস্টেলের সুপার জানে, সবই জানে। এখন হোস্টেলের সুপার হয়তো কোনো কথা শুনেনি ওরা, উনি বলেছে, চেষ্টা করেছে তোমরা যেও না, মাঝরাতে গেট খোলার পারমিশন, গেট খোলেনি ওরা, আমি যতটুকু জানি গেট খোলেনি, কিন্তু ওদেরকে জবরদস্তি করে গেট খোলানো হয়েছে, ছাত্ররাই। যেই দুষ্কৃতীরা হাসপাতালের ভিতরে ঢুকে চিকিৎসকদের কথা বললো, শ্লীলতাহানি করলো বা যাই বলুন না কেন, তাদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা কি নিচ্ছে? ডাক্তারবাবু তো বললো যে তখন উনি সিচুয়েশন সেরকম পরে দিয়ে ওটা হয়তো কন্ট্রোল হয়ে গেছে, মানে হয়ে গেছে, যে ভুল বোঝাবুঝি একটা হয়েছে, যার জন্য সেটা করেনি। শাসক দলের একজন কাউন্সিলরের বিরুদ্ধে এখন প্রেজেন্ট ছিলেন, তাহলে সেটা তো এখন চিকিৎসককে হুমকিও দিয়েছেন বলে বলা হয়েছিল। শাসক দলের কাউন্সিলর থাকার কারণেই কি হাসপাতাল কর্তৃপক্ষ এফআইআর করতে না, সেটা আমি ঠিক করতে পারছি না। কারণ এখন এটা দেখুন, এফআইআর করাটা তো এটা প্রত্যেকটা কেসের উপরে ডিপেন্ড করে। এখন কেউ যদি স্বীকার করে না যে আমি ভুল করেছি, আমার এটা করাটা ঠিক হয়নি, তাহলে তো আর জিনিসটাকে দেখুন, আমরা কি চাই, আমরা তো এখানে এসব পলিটিক্স করতে তো আসিনি। আমরা তো এসছি যে পেশেন্ট কেয়ারটা যাতে ঠিক হয়, আমার ছাত্ররা শান্তিতে যেন পড়াশোনাটা করতে পারে। এখন এত করে তো আমরা চলতে পারি না। কোনো মৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে তার যে পোস্টমর্টেমটা ম্যান্ডেটরি, সেটা করতেই হবে, সেই ব্যাপারে আমাদের জনমানসে খুব একটা স্বচ্ছ ধারণা ছিল না।
এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাধ্যমেও আমরা প্রচার করতে চাই যে যে কোনো ব্রডডেড রুগী হাসপাতালে নিয়ে এলে যেন তার পোস্টমর্টেমটা করতে দেওয়া হয় কিংবা করা হয়। এখানে কোনো রকম চিন্তার ব্যাপারই থাকবে না, এটা এক নাম। প্লাস গতকাল যা ঘটে গেছে সেই ব্যাপারে যা আমাদের প্রয়োজনীয় বন্দোবস্ত যেগুলো এনহান্স করতে হবে, আমাদের সিকিউরিটি, আমাদের ডাক্তারবাবুদের সিকিউরিটি, স্টাফেদের সিকিউরিটি, এবং সেই সঙ্গে রোগীর পরিবারের প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গিতে কথাবার্তা বলা, সেই ব্যাপারগুলো নিয়েও আমাদের আলোচনা হয়েছে। পুলিশ সবসময় তাদের ডিউটি বাউন্ড এবং ডিউটি করছিল, সেটা নিয়ে আলোচনা হলো। আমরা সিসিটিভি দেখলাম এবং যাতে পরে না হয় সেটা ব্যবস্থা এনসিওর আরও করবে পুলিশ, এটুকুই বলা। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.